শুনতে হবে, বিজ্ঞান যে রাস্তা বলছে কিন্তু শুনতে হবে। তো বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছেন, কোনো ব্যক্তি যদি প্রতি 90 দিন ছাড়া রক্ত দেয় তার ক্যান্সারের ঝুঁকি কমবে। কোনো মহিলা যদি 120 দিন ছাড়া রক্ত দেয় তার ক্যান্সারের ঝুঁকি কমবে। পৃথিবীর 5টা থেকে 10টা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা ভয়ঙ্কর রোগের নাম কি জানেন? স্ট্রোক। একটা ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে ক্যান্সার। তাহলে ক্যান্সার থেকে পরিত্রাণ পেতে গেলে কি করতে হবে? নিয়মিত রক্তদান করতে হবে। স্ট্রোকের হাত থেকে পরিত্রাণ পেতে গেলে কি হবে? নিয়মিত রক্তদান যদি কেউ করে তার স্ট্রোকের সম্ভাবনা ঝুঁকি কমে যায়। এই ধরনের অনেক রোগ আছে, সেগুলো আপনারা সুস্থ হতে পারে নিয়মিত রক্তদান করুন। আমি অনুরোধ করব আপনাদেরকে নিয়মিত রক্তদান করুন। একদিকে সম্প্রীতির বার্তা যাবে, ঐক্যের বার্তা যাবে, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে। অপরদিকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুগণ, যারা এখনো ভাবছে রক্ত দেবো কি দেবো, আমি বলবো আপনাদের কাছে অনুরোধ, ভারী খাবার খাওয়ার দরকার নেই, হালকা লাইট খাবার খেতে পারেন, এসে আপনারা রক্ত দিন। বন্ধুগণ, আজকে এখানে দাঁড়িয়ে আমি গুটি কয়েক কথা আপনাদের কাছে বলতে চাই। গুটি কয়েক কথা, যার মধ্যে 1 নম্বর কথা, যেভাবে সারা রাজ্যে বিজেপি তৃণমূল মিলে বাংলার সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু সমাজের মানুষকে আজকে অতিষ্ঠ করে রেখেছে, বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্য, বাংলার সৌহার্দ্যের পরিবেশ এই বিজেপি তৃণমূল মিলে নষ্ট করার চেষ্টা করছে। আমাদেরকে এগিয়ে আসতে হবে, বেশি বেশি করে এগিয়ে আসতে হবে। এই সম্প্রীতির মাটি, এই ঐক্যের মাটি, এই সৌহার্দ্যের মাটিকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। কারণ এরা রাজনৈতিক কারবারিরা মানুষের মধ্যে সম্প্রীতিকে নষ্ট করে, মানুষের মধ্যে ঐক্যকে নষ্ট করে, ওরা বিভাজন করে হিন্দু মুসলমান আলাদা করে দিয়ে ওরা রাজনৈতিক ফায়দা নিতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওরা অশিক্ষিত বর্বর ছাড়া আমি কিছু মনে করবো না। রাজা রামমোহন রায়ের কন্ট্রিবিউশন সোসাইটির জন্য দেখুন, দেশের জন্য তার কন্ট্রিবিউশন দেখুন। তৎকালীন সময়ে সতীদাহ প্রথা, সতীদাহ নামের যে কুসংস্কার ছিল, মহিলাদের উপর যে অত্যাচার নেমে আসতো, তার বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের কি অবদান ছিল, কি লড়াই ছিল। দেশের জন্য, সমাজের জন্য, তার ধর্মের জন্য, তার সোসাইটির জন্য, সমস্ত সমাজের জন্য রাজা রামমোহন রায় একজন অন্যান্য ব্যক্তি হিসাবে পরিগণিত হয়ে আসছে আমাদের কাছে দীর্ঘদিন ধরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বর্বর বিজেপি যদি অপর ভাষায় যাদেরকে বর্বর বলে, এই বিজেপি দায়িত্ব নিয়ে একের পর এক বাংলার মানুষদেরকে আক্রমণ করে যাচ্ছে। কখনো রবি